নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সাবুর পকোড়া। আপনারা এই সাবুর পকোড়া কিন্তু যে কোনো একাদশী অথবা যে কোনো পুজো পার্বণে উপোসের পরে কিন্তু এই পকোড়াটা বানিয়ে খেতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি এই সাবুর পকোড়াটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। তো প্রথমে আমি সাবুগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট দানার সাবুদানাগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় দানাগুলোও নিতে পারেন। তো প্রথমে এবার আমি একটু জল দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই জলটাকে এবার আমি ফেলে দেব। আবারও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলটা আমি নিগড়ে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে রাখবো। একদম এরকম সমান সমান করে আমি জলটা দিয়ে রেখেছি। এবার আমি 2 ঘন্টা মতো এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা 3টে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সাবুগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি, 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে। তো এর থেকে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর সাবুগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। তো এইদিকে আমি সাইডে সমস্ত কিছু উপকরণগুলো কিন্তু আগে থেকে রেডি করে নিয়েছি। তো চলো এভাবে কিভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। আলুগুলোকে আমি ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। আর সাবুটা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি কুচো করে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। এখানে আমি যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এক টুকরো দিয়ে দিচ্ছি লেবুর রস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা মশলা, দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য। এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সাবুগুলোকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে এসে পকোড়াগুলোকে বানিয়ে নেব। আমি হাতটা ধুয়ে এসেছি। এবার হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু সাদা তেল। এবার এর থেকে একটু একটু করে নিয়ে আমি পকোড়াগুলোকে প্রথমে বানিয়ে নেব। প্রথমে হাতে নিয়ে এরকম একটু গোল করে নিচ্ছি, তারপর হাতে রেখে এরকম একটু চ্যাপটা করে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশ সুন্দর একটা হয়ে গেছে। এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব।
বন্ধুরা, সবগুলো পকোড়া কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, একটা আমি তেলের মধ্যে দিয়ে তেলটা চেক করে নিলাম হয়েছে কিনা। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে এক এক করে এই সাবুর পকোড়াগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পাশ ভেজে নিয়ে এবার আমি উল্টে দিচ্ছি। এই পকোড়াগুলো একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে একবারে ভেজে নেওয়া যায়। তো আমি একসাথে কিন্তু এর মধ্যে 9টার মতো দিয়েছি। ভালো করে এবার ভেজে নিচ্ছি। বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল কালার চলে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব পকোড়াগুলো। কত সুন্দর হয়েছে কালার। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার বাকিগুলো ঠিক একই রকম ভাবে আমি ভেজে নেব। তো এবার আমি পকোড়াগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে সাবু দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণই কিন্তু ভালো লাগে। তো তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।